সপ্তাহের ১ দিন অন্তত আমি ডাল ভাত রান্না করি। এটা রান্না করতে যেমন কম সময় লাগে, এটা আমার খেতেও খুব ভালো লাগে। যার জন্য প্রতি সপ্তাহে আমার এই আয়োজন থাকেই। তো আমি রান্না করব আজকে টক ডাল। তো আম তো নেই এখন, আমের সিজনও না। কিন্তু জলপাই আছে। জলপাই দিয়ে ডাল কিন্তু খুব ভালো লাগে। যারা টক ডাল পছন্দ করেন, তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। তো আমার ডাল, জলপাই সব সিদ্ধ হয়ে গেছে। এবারে ডালটাকে তেলে দিয়ে দিব। তো তার জন্য আমি সরিষার তেল দিলাম, দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এটার স্মেল যত বেশি সুন্দর হবে, তত বেশি ডালের টেস্ট ভালো হবে। তো আমি টক ডাল রান্না করছি। অনেকে কিন্তু সরিষা ফোড়নে রান্না করে শুধুমাত্র পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু আমার ভালো লাগে না সেটা। আমার এইভাবে পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে। তো পেঁয়াজ, রসুন, তেজপাতা সবকিছু খুব ভালো করে একদম ভেজে নিতে হবে। তারপরে পাঁচফোড়ন দিতে হবে একটু বেশি করে। কারণ পাঁচফোড়ন না দিলে কিন্তু ডালের কোনো টেস্টই আসবে না। এবার ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর ব্যাস ডালটাকে দিয়ে দিলেই আমার টক ডাল একদম রেডি। আসলে যারা টক পছন্দ করে তাদের জন্য এই ডালটা হলে আর আমার মনে হয় না কিছু লাগবে। একটু আলু ভর্তা বা একটু ভাজি হলেই হয়ে যাবে। তো তারপরে আমি ভেজে নিলাম কয়েকটা বেগুন। কারণ শুধু ডাল তো আর ভালো লাগবে না। তার জন্য একটু বেগুন ভাজি করে নিলাম। বেগুন রান্না করতেও, ভাজি করতেও খুব কম সময় লাগে। যার জন্য আমার হাতে যখন কম সময় থাকে তখন আমি এই রান্নাগুলো করি। এই রান্নাগুলো করতে আমার সর্বোচ্চ ০.৫ ঘন্টা সময় লাগে, তারও কম লাগে। দেখা যাচ্ছে ২ টা চুলাতে দিয়ে দিলে আরো কম সময় লাগে। তো আমার বেগুন ভাজিও হয়ে গেছে। ডাল, বেগুন ভাজি আর আরেকটা রান্না করব আমি, আরেকটা ভাজি। এবারে আমি ভেজে নেব আলু আর গাজরের ভাজি। এই আলু আর গাজরের ভাজি কিন্তু অনেক মিষ্টি হয়। কিন্তু ফ্রিজের মধ্যে অনেকগুলো গাজর ছিল, যার জন্য আমি ভাবলাম আলু কম দিয়ে শুধু গাজর দিয়ে ভাজি করি। তো তারপরে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজ না দিলে খেতে ভালো লাগবে না, যাই হোক। তারপরে আমি দিয়ে দিলাম ১৫ থেকে ২০ টা কাঁচামরিচ। এখানে মরিচ বেশি না দিলে ভালো লাগবে না। কারণ গাজর এমনিতেই মিষ্টি হয় আর মিষ্টি জিনিস আমার পছন্দ না। তারপরে লবণ, সামান্য একটু হলুদ দিলাম। হলুদ না দিলেও হতো। তো এটাকে এখন একটুখানি সয়াবিন তেল দিয়ে, কারণ ভাজিতে আমি সয়াবিন তেল ব্যবহার করি, সরিষার তেল দেই না। তো তারপরে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম আর এটা আমার ছিল আজকের দুপুরে খাবার। খুবই মজা হয়েছিল।